আজ কথা বলবো একটা হাই পারফরমেন্স টিম কীভাবে তৈরি করবে। আপনার বিজনেস ততক্ষণ অবধি বাড়বে না যতক্ষণ না আপনার কাছে একটা সলিড ম্যান পাওয়ার, ওই পিপল, ওই টিম এমপ্লয়িজের বিল্ড না হচ্ছে। আপনার কোম্পানিতে কি লোক ছেড়ে চলে যাচ্ছে, লোক টিকছে না, জয়নিং করাতে প্রবলেম হচ্ছে, তাকে আটকে রাখতে প্রবলেম হচ্ছে, তার পারফরমেন্স বিল্ড করাতে প্রবলেম হচ্ছে। কি করে একটা মোটিভেটেড ম্যান পাওয়ার তৈরি করব যে আপনার বিজনেসকে একটা অটো পাইলট নিয়ে যাবে? অটো পাইলট মানে বোঝেন তো? যখন এরোপ্লেন ওড়ানো হয় তখন পাইলট তার মেশিনকে অটো পাইলটে করে দেয়, তারপর সে একটু রিল্যাক্স করে। বিশ্বাস করুন, আপনি আপনার বিজনেসে সবথেকে বেশি পরিশ্রম করেন, আপনি আপনার এমপ্লয়ির থেকেও বেশি পরিশ্রম করেন। আপনার টিম সন্ধ্যার পর বাড়ি চলে যায়, বাট আপনি কাজ নিয়ে পড়ে থাকেন। কিন্তু কেন? কারণ আপনি গোল গোল ঘুরে বেড়ান। তো এখন কি করা যায়? একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো ইনভেস্টার এসে আপনার কোম্পানিতে তখন ইনভেস্ট করবে যখন আপনার ম্যান পাওয়ার ঠিক থাকবে। সে আগে আপনার ম্যান পাওয়ার দেখবে, আপনার এমপ্লয়ীদের ক্ষমতা দেখবে যে আদেও আপনার কাছে ক্ষমতা আছে কি না আপনার বিজনেসকে আরও বড় করার জন্য। মনে রাখবেন, যেমন আপনার এমপ্লয় ফিল করবে ঠিক তেমনই আপনার কাস্টমারকে সে ফিল করাবে। অ্যান এফোর্ট দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেড গেটস রিপিটেড, দিস ইজ এ গোল্ডেন স্টেটমেন্ট। যেই ব্যবহারে আপনি পুরস্কার দেবেন ওই ব্যবহারটাই বারবার রিপিট হবে। তাহলে কি করা যাবে? চিন্তার কোনো কারণ নেই, কিছু টিপস দিচ্ছি, সেগুলো নোট করুন আর অ্যাপ্লাই করুন আপনার কোম্পানিতে, দিয়ে রেজাল্ট দেখুন। টিপস নাম্বার 1, সেলিব্রেট স্মল সাকসেস অ্যান্ড মাইলস্টোন উইথ স্ট্যান্ডিং অ্যাভারশন। আপনার যে ফ্লোর আছে না, যেখানে আপনার এমপ্লয়িরা কাজ করে, সেটাকে ভাইব্রেন্ট রাখুন। ভালো কিছু হলেই সবাই দাঁড়িয়ে হাততালি দিন, ভালো কিছু হলেই তার ফিটে থপথপিয়ে দিন, ভালো কিছু হলেই সবাই মিলে মন খুলে হাসুন। কিচ্ছু না, শুধু ফ্লোরটাকে একটু ভাইব্রেন্ট রাখুন। ছোট ছোট কিছু হলেই তাকে সেলিব্রেট করুন, সেলিব্রেশন করার অভ্যাস করুন। যখন মানুষ সেলিব্রেশন করে তখন তার ফিজিওলজি চেঞ্জ হয়, আর ফিজিওলজি চেঞ্জ হলে সাইকোলজিও চেঞ্জ হয়। তো ফ্লোরকে সবসময় ভাইব্রেন্ট রাখুন, ভালো কিছু হলেই হাততালি বাজিয়ে দিন। সেকেন্ড টিপস, ক্রিয়েট এ ওয়েল ডিফাইন্ড গ্রোথ পাথ। যেই কোম্পানির মধ্যে এমপ্লয়ি দেখতে পাবে যে আরে ইয়ার, এখানে তো আমার অনেক গ্রোথ হতে চলেছে, আর এখানে তো আমি আরও উপর উঠতে চলেছি, তাহলে সেই টিকবে আর সেই থাকবে। আর যেই কোম্পানিতে মনে হয় আরে এটা তো দাদাজির কোম্পানি, এখানে তো যা করবে দাদাজি করবে, আর ওই কামাবে আর ওই খাবে, আমাকে দিয়ে তো শুধু কাজ করাবে, যদি সে তার ক্যারিয়ার ওয়েল ডিফাইন্ড গ্রোথ পাথ দেখতে পায়, আজ ম্যানেজার, কাল জেনারেল ম্যানেজার, পরশু ভাইস প্রেসিডেন্ট, হয়তো আমি আরও আগে যেতে পারি, যদি গ্রোথ পথ দেখে তাহলে সে টিকে যাবে। টিপস নাম্বার 3, পটলাক। পটলাকের ব্যবহার বলার আগে একটা কথা বলতে চাই, এমন কিছু করে দিন যাতে আপনার এমপ্লয়ীদের শুধু তার পরিবারটাই পরিবার মনে না হয়, তার অফিসের এনভায়রনমেন্টটাও একটা পরিবার বলে মনে হয়। তাদেরকে একটা পরিবার ফিল করানোর জন্য পটলাকের অ্যাক্টিভিটি করুন। কি হয় এই পটলাকে? সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন এরকম কিছু ডিসাইড করে নিন, যেই দিন প্রতিটা এমপ্লয় তাদের বাড়ি থেকে একটা ডিশ বেশি কোয়ান্টিটি বানিয়ে নিয়ে আসবে এবং সেটা সবাই মিলে একসাথে বসে খাবে। সবাই দেখবে যে কে কী বানিয়ে নিয়ে এসেছে, আর সবাই একে অপরের খাবার টেস্ট করবে আর একে অপরকে অ্যাপ্রিসিয়েট করবে। আর যার খাবার একটু বেশি ভালো লাগবে তার একটু উৎসাহ বাড়াও, আর বাকি জনেরও একটু ভালো লাগলো, আর যার উৎসাহ বাড়লো তার তো মনে মনে খুব ভালো লাগবে। এটাকেই বলে পটলাক। টিপস নাম্বার 4, ফ্রি ফুড ফর এমপ্লয়িজ ওয়ার্কিং বিয়ন্ড অফিস আওয়ার। যদি কোনো এমপ্লয়ি ওয়ার্কিং আওয়ারের আগে চলে আসে তাহলে তার নাস্তার অ্যারেঞ্জমেন্ট আপনি করে দিন, তাহলে তার আর আসতে কোনো প্রবলেম হবে না, পরের বার ডাকলে তখনই চলে আসবে। আর যদি কোনো এমপ্লয়ি ওয়ার্কিং আওয়ারের পরেও কাজ করে তাহলে তার ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে দিন, তাহলে তাকে পরের বার লেট অবধি কাজ করতে বললেও কোনো সমস্যা হবে না। একটু এমপ্লয়ীদের কনভিনিয়েন্স দিন, এসব ছোটো ছোটো সাপোর্টিং কনভিনিয়েন্স দিন যেগুলি ভালো হেল্প করে। নেক্সট টিপস, এনকারেজ গুড হেলথ। এটার জন্য কিছু ছোট ছোট আইডিয়া বের করতে পারেন, তার জন্য পয়সা লাগবে না, কিন্তু বেনিফিট খুব ভালো। কোনো যোগা বা অ্যারোবিক্স বা জিম বা লাফটার যোগা বা লাফটার ডান্স এইসব করিয়ে দিন। টিপস নাম্বার 6, এমপ্লয় টু এমপ্লয় এঙ্গেজমেন্ট। একটা বড় বোর্ড বানান, দেখুন অফিসে কোথায় খালি জায়গা আছে সেখানে একটা বড় বোর্ড টাঙিয়ে দিন, ওখানে একটা স্টিকি নোট আর একটা পেন সাইডে রেখে দিন। এখানে কি করবেন? গ্র্যাটিটিউড জেনারেল। কোনো এমপ্লয় যদি কারোর জন্য ভালো কিছু করে তাহলে সে ওখানে একটা চিঠি তার সম্বন্ধে লিখে তাকে থ্যাংক ইউ জানাবে, আর পুরো পাবলিকের সামনে তার প্রশংসা করবে। সবাই এসে যখন নোটটা পড়বে তখন তার প্রশংসা করবে, তখন তার ভালো লাগবে। আর তার এই ব্যবহারের জন্য তাকে কোনো ছোট গিফট দিন, তাহলে ওটাই অফিসের কালচার চলে আসবে, একে অপরকে হেল্প করা। তাহলে এটা একটা পরিবার হয়ে উঠবে, সে তখন তার পরিবারে যাবার জন্য তাড়াতাড়ি করবে না, দরকার পড়লে সেই অফিসের পরিবারেই লেট অবধি থেকে যাবে। নেক্সট টিপস, এমপ্লয়ি অফ দ্য উইক, এমপ্লয়ি অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য কোয়ার্টার। লোকের মধ্যে ভালো কিছু খোঁজার অভ্যাস করুন।
ছোট ছোট অনেক রকমের প্যারামিটার তৈরি করুন। কাউকে খুঁজুন আপনার কোম্পানিতে, যাকে ওই ডিপার্টমেন্ট দিয়ে দিন। আর যদি আপনার কোম্পানি ছোট হয়, একজন লোককে একটা ডিপার্টমেন্ট না দেওয়া যায়, তাহলে একজন লোককে এমন খুঁজুন তাকে কোনো অ্যাডিশনাল রোল তো দিয়ে দিন কমসে কম, যে তুই তোর কাজ করছিস এই কাজটাও তার সাথে একটু করে দে। অভ্যাস করো যে প্রতি সপ্তাহে কাউকে না কাউকে অ্যাওয়ার্ড দিতেই হবে। অ্যাওয়ার্ড কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, জাস্ট একটা গিফট দিন। লোক তখন ওয়েট করবে যে আমি কবে হব এমপ্লয় অফ দ্য উইক, আমারও কবে ফটো লাগবে, কবে লোক আমার জন্য হাততালি দেবে। ফ্লোরে একটা এক্সাইটমেন্ট চলে আসবে। দেখুন, বিজনেস লজিক্যাল হয় কিন্তু লোক ইমোশনাল হয়, এটাই একসাথে মার্জ হতে পারে না। ইমোশনাল লোককে যখন আপনি এঙ্গেজমেন্ট করবেন, তখন সে আপনার ওই লজিক্যাল বিজনেস চালাবে। তো লোকেদের না একটু চার্জ ড্রাফট করে রাখুন। টিপস নাম্বার 8, ইসঅফ, রেভিনিউ শেয়ারিং। যদি আপনার মনে হয় যে আপনার কোম্পানি ছোট আর কোনো বড় বড় লোক আপনার কোম্পানিতে আসতে চাইছে না, কোনো ট্যালেন্টেড ম্যান পাওয়ার আসতে চাইছে না, তো কি করা যায়? দেখুন, ইসব মানে হচ্ছে এমপ্লয় স্টক অপশন। তো এটার জন্য আপনার কোম্পানিকে প্রাইভেট লিমিটেড হতে হবে, কোনো প্রকার প্রপার্টিশিপ, পার্টনারশিপ, এলএলপিতে হবে না। আর যদি আপনার কোম্পানি প্রাইভেট লিমিটেড হয়, তাহলে আপনি ওটার ইসব বের করতে পারবেন। মানে হলো আপনার কোম্পানির ছোটো ছোটো ইকুইটি, ছোটো ছোটো এভিনিউ পার্ট আপনার এমপ্লয়ীদের দিয়ে দিন। রাঁচিতে একটা মানুষ আছে যে একটা বড় কোম্পানির প্রেসিডেন্ট, যার 18 লাখ টাকা পেমেন্ট ছিল পার মান্থ, তাকে 5 লাখ টাকা পার মান্থ পেমেন্ট উঠিয়ে নিয়ে এসেছিল। কোনো এমপ্লয় যদি বড় কোম্পানি থেকে ছোট কোম্পানিতে আসে, তাহলে সে টাকা বেশি চাই, কিন্তু এখানে বড় কোম্পানি থেকে ছোট কোম্পানিতে এসেছিল কম টাকায়। কিন্তু কেন? কারণ তাকে রেভিনিউ শেয়ারিং করে দিয়েছিল, তাকে ইসব করে দেওয়া হয়েছিল। এমপ্লয় স্টক অপশন যারা জানেন না, তারা একটু গুগল করে নেবেন। যদি এমপ্লয়ের মনে হয় যে কোম্পানির গ্রোথ হলে আমারও গ্রোথ হচ্ছে, তাহলে কোম্পানির গ্রোথ, আপনার গ্রোথ আর তার গ্রোথ সব একটা কমন গোল হয়ে যাবে। তাহলে গ্রোথ কেন আসবে না? গ্রোথ আসতে বাধ্য। নেক্সট টিপ, অন দ্য স্পট ইনসেন্টিভ। অন দ্য স্পট ইনসেন্টিভ মানে হলো এমন একটা সিচুয়েশন তৈরি করুন কোম্পানিতে, একটা স্টেজে ছোটো ছোটো গোল বানিয়ে দিন, আর গোল করার পরে একটা বোর্ডে 200-500 নোট টাঙিয়ে দিন। তো যখনই গোল অ্যাচিভ হলো পেয়ে যাও 500 টাকা, যখনই গোল অ্যাচিভ হলো পেয়ে যাও 200 টাকা। একটা সেল ক্লিয়ার, নিয়ে যাও 500। অফিসের মহল একটা এমন মহল তৈরি করে দিন যেন এমপ্লয়ীদের ছুটি দিলেও তারা ছুটি নিতে না চায়। ছুটি নিলে 500 লস, ছুটি নিলে 200 লস। অন দ্য স্পট ইনসেন্টিভের কারণে মহল খুব এনার্জেটিক থাকে। টিপস নাম্বার 10, স্পন্সর হায়ার এডুকেশন এগেনস্ট কন্ট্রাক্ট। আপনার যারা এমপ্লয় আছে তারও স্বপ্ন ওপরে ওঠার, তারও স্বপ্ন বড় প্রমোশন নেওয়ার। তো তার জন্য MBA এক্সিকিউটিভ স্পন্সর করে দিন, লিডারশিপ ফানেল স্পন্সর করে দিন। আপনি ওর ওপর খরচ করুন, ওর ওপর ইনভেস্ট করুন, কেননা আলটিমেটলি আপনার ধান্দা তো ওই চালাতে চলেছে, তাই না? আপনি তো শুধু বসে বসে গাইডেন্স দেবেন, ইনস্ট্রাকশন দেবেন। তো আপনি এক কাজ করুন, একটা কন্ট্রাক্ট সাইন করে নিন যে ভাই তোর এই MBA স্পন্সর আমি করে দিচ্ছি, বাট শর্ত হচ্ছে তুই 5 বছর অবধি আমার এখানেই কাজ করবি। এর জন্য ভালো এমপ্লয় টিকেও যাবে, আবার আপনার কোম্পানি গ্রোথ করে যাবে, কারণ সে শিখে এসে কোথায় এসে কাজ করবে? আপনার কোম্পানিতেই তো করবে, তাই না? একটা কথা জেনে রাখুন, পারফর্মার ছেড়ে চলে গেলে আর নন পারফর্মার থেকে গেলে দুটোই খতরনাক। পারফর্মার যদি ভালো কাজ করতো আর সে যদি ছেড়ে চলে যায়, তাহলে তাতেও প্রবলেম। আর যদি নন পারফর্মার মানে যে কাজ করে না, সে যদি থেকে যায়, তাহলে সেটা আরও বেশি প্রবলেমের। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো প্রকার কোয়ারি থাকলে অবশ্যই সেটাই কমেন্ট করুন, আর তার সাথে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন মোটিভেশনের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।